ওসমান হাদি বাংলাদেশের বিপ্লবের এক উজ্জ্বল নক্ষত্র। মাত্র কয়েক মাসেই তিনি পুরো বাংলাদেশের হয়ে গিয়েছিলেন। তবে এটা ততক্ষণ বোঝা যায়নি যতক্ষণ না তিনি নিজের জীবন উৎসর্গ করলেন। ঢাকা ৮ আসন মির্জা আব্বাসের বিপরীত প্রতিদ্বন্দ্বী করেছিলেন এক শুক্রবার। অন্য দিনের মতোই নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন, কিন্তু কে জানতো সেটাই হবে তার শেষ প্রচারণা। সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক রকম আহত হন তিনি। এরপর বাংলাদেশের সেরা ডাক্তার থেকে সিঙ্গাপুরে সব জায়গাতেই চেষ্টা করা হলো, কিন্তু এক সপ্তাহের ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। ওসমান হাদি চেয়েছিলেন ঢাকা ৮ আসন থেকে এমপি হতে, চেয়েছিলেন মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে, ন্যায় আর ইনসাফের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন তিনি। এই কারণে যেন তার উপর চোখ পড়ে শকুনিদের। ওসমান হাদির মৃত্যুর খবর মুহূর্তে সারা দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা ঘরে ছড়িয়ে পড়ে ওসমান হাদির নাম। যারা ওসমান হাদিকে ভালো করে জানতো না, তারাও জানতে শুরু করে কে এই ওসমান হাদি, যার জন্য কাঁদছে পুরো দেশ। তরুণদের মধ্যে ব্যাপক প্রস্তাব বিস্তার করেছিলেন ওসমান হাদি। ন্যায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠায় অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন অল্প সময়ের মধ্যেই। নিজের ব্যবহার আর সততার জনপ্রিয় হতে থাকেন ভোটারদের মধ্যেও। অনেকেই ওসমান হাদিকে নিজের পকেট থেকে টাকা দিয়ে সাহায্য করতেন নির্বাচনী প্রচারণা কাজে। এই হাদির মৃত্যুতে যেন আকাশ ভেঙে পড়ে বাংলার জমিনে। আল্লাহ ওসমান হাদিকে অল্প সময়ের মধ্যে তার কাছে নিয়ে গেছেন, কিন্তু ওসমান হাদি পৌঁছে দিয়েছে বাংলার প্রতিটা ঘরে ঘরে। হাদি চেয়েছিল ঢাকা ৮ আসন থেকে সংসদে যেতে, ঢাকা ৮ আসনে গণমানুষের নেতা হতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে পুরো বাংলাদেশের নেতা বানিয়ে নিয়ে গেলেন সংসদে, যেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। আর বাংলাদেশের ইতিহাসের অন্যতম সবচেয়ে বিশাল জনসমুদ্রের সাক্ষী হয় এই জানাজার নামাজ। ওসমান হাদি মারা গেছেন, তবে ন্যায় আর ইনসাফের বীজ বপন করে দিয়ে গেছেন তরুণদের মধ্যে। যে তরুণরা এখন হাদি হওয়ার স্বপ্ন দেখে, হাদি হওয়ার ঘোষণা দেয়। কেউ বা সদ্যজাত শিশুর নাম রাখছেন ওসমান হাদির নামে। একজন হাদি বিদায় পুরো জেনারেশনকেই যেন ন্যায় আর ইনসাফের পথে দাঁড় করিয়ে দিয়েছেন, যারা লড়াই করবে অন্যায়ের বিরুদ্ধে। জুয়েল ইসলাম, নিউজ টুডে 24।